আমার নিজের মা বাবা কে আমি জানি না। এই আনন্দ আশ্রমই আমার সংসার। বৃষ্টি, আর এই সেই মানুষ যে আমাকে রাস্তা থেকে তুলে এনে বড় করেছে, মানুষ করেছে। আমার বাবা। রক্তের সম্পর্ক নয়, ভালোবাসার সম্পর্ক। ভালোবাসা কি আদালতে প্রমাণ করা যায়? ওম সান্যালের সংবিধানে রুল 1, ভালোবাসা বা সম্পর্ক নয়, কর্তব্যই শেষ কথা। রুল 2, আমার কর্তব্য হলো সত্যের জন্য লড়াই করার, আমি ঠিক সেটাই করি। রুল 3, সত্য সেটাই যেটা প্রমাণ করা যায়। কি হবে যখন মুখোমুখি হবে দুই পৃথিবী? আসছে সাথী, চোখ রাখুন সান বাংলায়। বাহ, ওয়ান্ডারফুল। সত্যি তোমাদের বাড়িটা বেশ সুন্দর করে সাজানো। আচ্ছা বিথি, তুমি নিশ্চয়ই যত্ন করে সুন্দর করে এই সব কিছু সাজাও, তাই না? বিথি, আচ্ছা আমি একটা কথা বলো, তুমি যখন তোমার স্বামীর সেবা যত্ন করো, আমার কথা একবার মনে পড়ে? নিশ্চয়ই নিশ্চয়ই মনে পড়ে। ছি 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 ছি, তো তো মহাপাপ। এই পরপুরুষের কথা মনে করে স্বামীর সেবা যত্ন করছো, তোমার নরকেও স্থান হবে না। ছি, বেরিয়ে যাও, যাও, বেরিয়ে যাও এখান থেকে। এক্ষুনি বেরিয়ে যাও, যাও। এখনই এখনই? এখন তো সবাই খেলা শুরু। দেখো, যতক্ষণ না তুমি আমার কাছে ফিরে আসবে, এই খেলা চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। তুমি যদি আমার সাথে এই খেলা খেলতে থাকো, তাহলে আমি তোমাকে খুন করতে দুবারও ভাববো না। তোমাকে মেরে আমি নিজে মরবো। তুমি হাসছো কেন? দেখো, তুমি আমাকে মেরে নিজে আত্মহত্যা করবে, তাহলে তো টেকনিক্যালি নরকে আমাদের দেখা হওয়াটা কনফার্ম। হ্যাঁ, কারণ মনে রাখো, নরকেও কিন্তু আমি তোমাকে ছাড়বো না। হ্যাঁ, কারণ একটা কথা মনে রাখো, তুমি আমার। না, কিছুতেই না। চলে যাও এখান থেকে, এক্ষুনি চলে যাও। যাও, বেরিয়ে যাও, যাও এখান থেকে, বেরিয়ে যাও। ডার্লিং সোনা, শুনতে তো হবেই। হ্যাঁ, শুনতে তো হবেই। ডোন্ট ওয়ারি, ছবি তুলবো শুধু, আর কিছু না। আচ্ছা বিথি, বাই দ্য ওয়ে, তুমি তোমার শ্বশুর মশাইয়ের কাছে আমার নামটা নিলে না কেন? চোখ জোড়াটা বন্ধ করো। কি করলে তুমি এখান থেকে যাবে, তুমি আমাকে সেটা বলো। কি করলে? আমাকে একবার সেই পুরোনো দিনের মতো একটু জড়িয়ে ধরো। অসম্ভব। তাহলে ঠিক আছে, আপাতত আমি কিছুক্ষণ এখানেই আছি। আফটার অল সকলের আলাদা আলাদা করে ইন্টারভিউ নিতে হবে। না, এক্ষুনি এখান থেকে চলে যাও, তুমি চলে যাও প্লিজ। তাহলে প্লিজ পুরোনো দিনের মতো আমাকে একবার জড়িয়ে ধরো, প্লিজ বিথি, প্লিজ। হ্যাঁ, একবার একটু জড়িয়ে ধরো প্লিজ। আবির যে কোনো মুহূর্তে এখানে কেউ চলে আসবে, আর তোমার একটাও কথা কিন্তু কেউ বিশ্বাস করবে না। আমি ভয় পেয়ে গেলাম বিথি। আমি বিথি, সেই পুরোনো দিনের মতো একটু জড়িয়ে ধরো প্লিজ। এখানে কেউ আসবে না। হ্যাঁ, সত্যি বলছি, আমাদের লাভ স্টোরিতে ইন্টারাপ্ট করতে কেউ আসবে না, কেউ আসবে না, কেউ নেই তো এখানে। প্লিজ জড়িয়ে ধরো। আবির, আমাকে ছাড়ো। আবির, ছাড়ো আমাকে। আমি তোমার কাছে হাত জোড় করছি, প্লিজ আবির, আমাকে একা ছেড়ে দাও প্লিজ। প্লিজ তুমি চলে যাও এখান থেকে। আমার মাদার ইন ল আমাকে এই বাড়ির ছেলে হিসেবে ভেবে উঠতে পারেননি। দূর বাবা, এটা তো ধারই নেই।
ধারুলাটা কোথায় গেল? কোথায় যে রাখে না এরা জিনিসপত্র, ধরতে। আমি লক্ষ্য করছি আপনি আমার কোনো কথাই কানে তুলছেন না। কি ব্যাপার আপনার বলুন তো? কাজ নিয়ে ব্যস্ত আছি বাবা, তোমার কথা কানে তোলার সময় নেই। পাশ কাটিয়ে গেলে তো হবে না। শুনুন মাদার-ইন-ল, এই মাদার কথাটার মধ্যে না একটা মা আছে, মানে আপনি তো একরকমের আমার মা হলেন। তা মায়ের কাছে ছেলে এইটুকুনি তো জানতেই পারে, কি তাই না? মা বলে ডাকবে অথচ মায়ের সম্মান দেবে না, সেটা তো হতে পারে না, তাই না? মায়ে আবার কবে হলো আমি আপনাকে সম্মান দিই না? এটা আপনি বলতে পারলেন মাদার-ইন-ল? তাই করনি? হাসপাতাল থেকে বাড়ি অবধি কম চ্যাটাং চ্যাটাং কথা তুমি শুনিয়েছো আমাকে? সেই অপমানজনক কথাগুলো কি আমার পাওনা ছিল? ছিল না, না? হ্যাঁ। বর্ষাকে নিয়েও কম ঠেস দাওনি তুমি আমায়। আর এখন তো আমার ছেলের বউয়ের পক্ষ নিয়ে আমায় যা নয় তাই বলে যাচ্ছ, যা নয় তাই। তোমার ভালো লাগছে না শাগনিক, একেবারে ভালো লাগছে না। শুরুর দিকে তুমি আমার কষ্ট বুঝতে, আমার দুঃখটা বুঝতে, আমার হয়ে কথা বলতে, আর এখন সারাক্ষণ খালি বৌমা আর বিশু, বৌমা আর বিশু, ওদের হয়ে কথা বলে যাচ্ছ। হাসছো? মানে আমি হাসির কথা বললাম তোমাকে, তাই তোমার হাসি পাচ্ছে? না, হ্যাঁ হাসির কথাই বললেন বটে। মানে আসলে কি বলুন তো, আমি আপনাকে না এতটা বোকা ভাবিনি যে আপনি আমাকে ভুল বুঝবেন। তার মানে না, তুমি কি বলছো? আমি তো তোমার কথা কিছু বুঝতেই পারছি না। না, এই যে আপনার মনে হয় না যে আমি ওর পক্ষ নিই, এটাই তো আপনার ভুল ধারণা। আমি তো নিজের পক্ষ ছাড়া কারোর পক্ষ তো নিয়ে। শাগনিকে একটু পরিষ্কার করে বলো, এত প্যাঁচালো কথা আমি বুঝতে পারি না। আচ্ছা তাহলে বুঝিয়ে দিচ্ছি আপনাকে। আপনার মনে আছে যে আমি সোনাকে দিয়ে আপনাকে একটা ব্যবসার কথা বলেছিলাম? হ্যাঁ আমার মনে আছে। হ্যাঁ, তো সেই কথাটা আমি ইন্দ্রকেও বলেছিলাম, তো আপনি তো কিছু করলেন না। আপনি সেই ব্যবসা গোছাতে আমাকে একটুও হেল্প করলেন না। তা আপনি কি করে আশা করেন যে আমি আপনার পাশে দাঁড়াবো বলুন তো মাদার-ইন-ল? শাগনিক, এত ছোট মন তোমার? আর কি অদ্ভুত ভাবে তুমি সেটা জোর গলায় স্বীকারও করছো। কি আশ্চর্য ব্যাপার! আমি তো ছোটবেলা থেকে শিখে এসেছি যে গুরুজনদের থেকে শিক্ষা নিতে হয়। তা আপনি তো আমার গুরুজন নাকি? তার মানে কি বলতে চাইছো কি তুমি? দেখুন, আপনি তো এই পরিবারের মাথা নাকি? তা আপনি সকলকে আদেশও দেন, এখানে থাকতে গেলে আপনার কথা মতো চলতে হবে। আর সকলে তাই করে, কেউ আপনাকে অমান্য করে না। তা আপনাদের কাছ থেকেই তো শেখা যে নিজের স্বার্থটুকু নিয়ে কিভাবে বেঁচে থাকতে হয়। তা আমি কিন্তু খালি নিজের স্বার্থের জন্য বলছি না, মানে আমার ব্যবসা ভালো হলে, আমার জীবনে উন্নতি হলে শোনাও তো ভালো থাকবে। তাই বলছি, বেশি সময় নষ্ট না করে ইন্দ্রকে বলুন আমার ব্যবসার ব্যবস্থাটা করতে। ঠিক আছে, ইন্দ্রের হাতে একটু টাকা পয়সা আসুক, আমি এটা নিয়ে ওর সঙ্গে কথা বলবো। এ বাবা, না 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 না, আমি তো এরকম অনন্তকাল ধরে অপেক্ষা করতে পারবো না মাদার-ইন-ল। এবার তো যত দেরি হবে আমি তো তত ঝামেলা পাকাবো। এখন আমি খালি আপনার বিরুদ্ধে এসে দাঁড়িয়েছি। এরপরে এমন ব্যবস্থা করব যাতে নীরাকে ইন্দ্রের ঘরে একসাথে থাকতে দিতে আপনি বাধ্য হন। একটা কথা মাদার-ইন-ল, আপনার মধ্যে যতই গলত থাকুক না কেন, চাটা কিন্তু আপনি দুর্দান্ত বানান। আপনার তো কোচিং সেন্টার চালানোর অভিজ্ঞতা আছে। এই নিন নিন, আমার মনে হয় প্রস্তাবটা খুব একটা খারাপ হবে না। শুধু খারাপ না অঞ্জন বাবু,
বলুন দারুণ দারুণ। আপনি ভাবতে পারছেন আপনাকে রোদে জলে ভিজে বাইরে বেরোতে হবে না, ঘরে বসেই ছাত্র পড়াতে পারবেন। এটা তো আমার কাছে স্বপ্ন। একটা জায়গা থেকে মোটা টাকা পেয়ে যাবেন। আমার মন কিছুতেই সায় দিচ্ছে না। রানাও এমন স্বপ্ন দেখেই সব ব্যবসা শুরু করেছিল। এই জীবন লোকটা বাবাকে ঠকাচ্ছে না তো? বাহ বাহ বাহ, আমার তো খুব ভালো লাগছে। শুধু আমি আর আপনি, প্রফিট যা হবে সবটাই হবে 50-50। আমার এই এলাকায় আমার সন্ধানে কিছু খালি বাড়ি আছে যেগুলো কোচিং সেন্টার করার জন্য খুব উপযুক্ত। তা কিছু টাকা অ্যাডভান্স দিয়ে বুক করে দিলে হয়, আপনি কি বলেন? তাহলে তো খুবই ভালো হয়। শুভ কাজ ফেলে রাখতে নেই। বাবা এই লোকটার কথা এরকম চোখ বুজে কেন বিশ্বাস করছে? বাবা একটু শোনো না গো। বল। শোনো শোনো বাবা, আমার আরে ঝিনুক, আয় 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 আয়, আলাপ করিয়ে দি। ইনি হচ্ছেন জীবন সমাদ্দার। আমরা দুজনে একটা কোচিং সেন্টার খুলতে যাচ্ছি। আর এই হচ্ছে আমার ছোট মেয়ে ঝিনুক, ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। বাহ বাহ, খুব ভালো খুব ভালো। তাহলে তো আমাদের কোচিং সেন্টারে ঝিনুক পড়তে পারে, কিন্তু ওর পড়া কিন্তু কোচিং সেন্টারে একদম ফ্রি। না না, তা কেন? এই বিষয়ে আপনার কোনো আপত্তি আমি কিন্তু শুনবো না। মনে রাখবেন আমরা কিন্তু 50-50 পার্টনার। এটা তো দারুণ ব্যাপার। আরে কোচিং সেন্টারটা শুরু হলে বুঝবে যে কি একটা দারুণ ব্যাপার হতে চলেছে। আরে অঞ্জন বাবু যার দায়িত্বে থাকবে সেটা কি কখনো খারাপ হতে পারে? আচ্ছা আজ তাহলে উঠি। আমি বলছিলাম কি, যে যদি কিছু অ্যাডভান্স হতো খুব ভালো হতো। এই ধরুন ঘর বুক করা, তারপর লিফলেট ছাপানো, এগুলোর তো খরচ আছে। আসলে হয়েছে কি যে বাজারে একটা বড় টাকা আমার আটকে গেছে। দিন সাতেকের মধ্যে আমি অবশ্য সেটা ফেরত পেয়ে যাব। ততদিন যদি আপনি কষ্ট করে মানে নিজে কিছু টাকা ইনভেস্ট করে কাজটা শুরু করে দেন। কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। আরে ছি, আরে আপনি টাকা দেবেন কেন? আমি বাজার থেকে টাকাটা পেয়ে গেলেই আপনাকে ফেরত দিয়ে দেব। টাকা তো ঢালবো আমি। আপনি কোনো চিন্তা করবেন না। প্রথম কটা দিন যা খরচ হবে শুধুমাত্র ওই কটা দিন আপনি চালিয়ে দেবেন। আচ্ছা আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন। তিথি, আমি একটু কোচিং সেন্টারের কাজে বেরোচ্ছি, বুঝলি? বাবা বলছি, আমার না এই লোকটাকে একটু সুবিধের বলে মনে হচ্ছে না। প্রথমেই যে টাকা দিতে পারলো না। বলছিস? বাবা বলছি, এভাবে নিজের টাকা দিয়ে কোচিং সেন্টার শুরু করাটা কি ঠিক হচ্ছে? আচ্ছা ঠিক আছে, সেসব ফিরে এসে কথা বলবো। এখন আমি বেরোচ্ছি, বুঝলি? বাবা লোকটাকে আমার যেন কেমন সুবিধের মনে হচ্ছে না। বাবা যদি ঠকে যায়? এসব কি হচ্ছে এখানে? আর ইনি কে? আমি সেই মুসাফির যে নিজের হারিয়ে যাওয়া জিনিস ফিরিয়ে নিয়ে যেতে এসেছে। মানে রিপোর্টার পেশায় আমি একজন রিপোর্টার স্যার। খুঁজে বেড়াই খবর, বুঝলেন তো? হেয়ালি না করে বলুন কি চান আপনি? 51বর্তী পরিবার, মানে জয়েন্ট ফ্যামিলি। এই ধরুন মা, বাবা, ছেলে, বউ, সকলে যখন একসাথে থাকে। এক মিনিট। 51বর্তী পরিবার কি সেটা আমারও জানা। আপনি বলুন আপনি কি চান? ইন্টারভিউ। দেখুন আমি দেখলাম আপনারা খুব ভালোবেসে একে অপরের সাথে থাকেন। হ্যাঁ, সেটারই ইন্টারভিউ নিচ্ছিলাম আর নিজের হারিয়ে যাওয়ার সময়ের কথা ভাবছিলাম। বিথির ইন্টারভিউ? বিথি আপনার পা ধরে কি করছিল? আমার পা ধরে ওই। বিথি, তুমি আমার পায়ের সামনে বসে কি করছিলে? কি করছিলে? কি বলবো আমি এখন? আবিরের সামনে কি সব বলে দেবো? হে ভগবান। তুমি এখনো চুপ করে থাকবে? এখনো কিছু বলবে না আমাকে? বলো আমাকে।
বুঝতে পারছো না বিধি, আমাদের সম্পর্কটা তলানিতে এসে ঠেকেছে। এখনো কিছু না বললে অনেক দেরি হয়ে যাবে। বলো আমাকে কি হয়েছে, বলো। চুপ করে থেকো না বিধি, আমি তো আছি, আমি সবটা বুঝবো। তুমি বলো কি হয়েছে, বলো বিধি। সম্পর্ক তলানিতে কেন? ওদের তো সুখে থাকার কথা। তাহলে কি বিধি আমাকে এখনো ভালোবাসে, আমার কথা মনে মনে ভাবে? তাহলে বিধিকে তো বাঁচাতেই হয়। স্যার, এই যে এই কার্ডটা ফ্লোরে পড়ে গেছিল। বিথি, হ্যাঁ রাইট, বিথি ম্যাডাম আমাকে এটা তুলতে সাহায্য করছিলেন। হ্যাঁ মানে আপনার ওয়াইফ শুধুমাত্র আমার পায়ে পড়বে কেন? ছি ছি ছি, কি তাই তো ম্যাডাম? হ্যাঁ, কার্ডটা তুলে দিচ্ছিলাম। স্যার, আমি তাহলে আসি। হ্যাঁ, থ্যাংক ইউ। কেমন যেন গোলমেলে লাগছে পুরো ব্যাপারটা। আমি নিশ্চিত বিথি যখন লোকটার পায়ের কাছে বসেছিল কোনো কার্ড মেঝেতে পড়েছিল না। বিথি ওই লোকটাকে দেখে এমন ব্যবহারই বা করলো কেন? আজকে যেটা অস্বাভাবিক মনে হয়, একদিন যৌথ পরিবারটাই ছিল স্বাভাবিক। আমরা ভাই বোনেরা সব একসঙ্গে বড় হয়েছি। আমাদের গুরুজনেরা আমাদের যেমন স্নেহ করতেন তেমনি শাসনও করতেন। আমাদের চাল চলনের ওপর তাদের কড়া নজর ছিল। এখন শুনি জাটতুতো খুঁড়তুতো এই সমস্ত, কিন্তু আমরা সেসব জানতাম না। আমাদের সবই সমান। এই একসঙ্গে থাকার যে আনন্দ, সেটা আমি আজও ভুলতে পারি না। তাই এক ছাদের তলায় একসঙ্গে থাকার আজও চেষ্টা করি। উফ, এই বুড়োটা বেটা বক বক করেই চলেছে, থামে আর না। ইন্টারভিউটা যা হোক করে কাটিয়ে এখান থেকে আজকের মতো পালাতে পারলে বাঁচি। শুধু শুধু ঝামেলা বাড়িয়ে এই বাড়িতে আসার পথটা আমি বন্ধ করতে চাই না। আমি তো আমার অনুভূতির কথা বললাম। আমার বড় ছেলে অংশু দোকানে গেছে, ও এলে আলাপ করিয়ে দেবো। এখনকার প্রজন্মের অনুভূতির কথা ওর কাছ থেকে শুনবেন। খুব ভালো। তবে আজ তো অনেক দেরি হয়ে গেছে, বাকিটা বরং আমরা পরের দিন করব। অনিকেত, তুমি বরং ক্যামেরা গুটিয়ে নাও, আজ এই পর্যন্তই থাক। তবে পরের দিন কিন্তু চৌধুরী পরিবারের যৌথভাবে ইন্টারভিউ নেব। তার অসুবিধা কি আছে? আজ তবে অনুমতি দিন। আসুন। আজ তবে আসি, আবার আসবো। এসো অনিকেত। বিদেশি চ্যানেলে চাকরি করে, কিন্তু কি নম্র, কি বিনয়ী, এতটুকু অহংকার নেই। ভাবাই জানা সত্যি। ছেলেটাকে কোথায় যেন দেখেছি, খুব চেনা চেনা লাগছে। কোথায় দেখেছি? সে একরকম হাঁটা পা টেনে টেনে অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য।